ये मेरा मुल्लुक है। ये मुल्लुक के सामल के लिए हम लोग বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করতে এসেছি। রক্ত জোরে শহীদ 16 ডিসেম্বর 1971 সালে দেশ স্বাধীন রক্ত আমার মাতৃভূমি, এই মাতৃভূমিকে ইনশাল্লাহ রক্ষা করার দায়িত্ব। কারণ ইন্ডিয়া যে আগ্রাসনবাদী একটা দেশ। ইতালি প্রবাসী বাংলাদেশিরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি একমাত্র ইন্ডিয়া প্রশাসনের বিরুদ্ধে, যারা আমাদের এই স্বাধীন দেশে তারা শকুনের মতো লেগে আছে। আমাদের বাংলাদেশকে তারা ধূলিসাৎ করার জন্য চেষ্টা করতেছে, পাশাপাশি তাদের অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা করেছিল। সেই গোরশিদি বেগমকে 24 জুলাইয়ে আমাদের যে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নতুন করে আবার স্বাধীন করেছে। আমরা ইন্ডিয়া হটাও, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। ইনশাআল্লাহ মোদির বিরুদ্ধে, মোদির সাথে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশের 30 লক্ষ লোক শহীদ হয়ে এই দেশের বিজয় অর্জন করেছি। ভারতের গোলামি করার তো আরো নিরহ সীমান্তের মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করা হোক এবং ভারতের গোলামি থেকে আমরা মুক্তি চাই এবং ভারত যেন বাংলাদেশকে নিয়ে নাক না গলায়। তাই বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে সতর্ক করতেছি এবং হুনি হাসিনা যে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে লিপ্ত হয়েছে ষড়যন্ত্রে, তার জন্য তীব্র নিন্দা জানাই এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আপনারা জানেন যে ইন্ডিয়ান দূতাবাস, আমাদের বাংলাদেশি দূতাবাস আগরতলাতে তারা হামলা চালিয়েছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এখনো অক্ষত আছে। কারণ আমরা কোনো হামলায় বিশ্বাস করি না, কোনো আগ্রাসনে বিশ্বাস করি না, বৈষম্য আচরণে আমরা বিশ্বাস করি না। তাই আমরা এই চিঠি নিয়ে যাচ্ছি ইন্ডিয়ান দূতাবাসে, তাদের কাছে পেশ করব এবং এখানে তাদের যত অপকর্ম আছে সকল কিছু এখানে লেখা আছে। আমি এবং এই যে আমাদের আমিনুর রহমান সালাম ভাই, এখন আমরা যাব সাংবাদিকদেরকে নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে। এছাড়াও কর্মসূচি আন্দোলনের এখানে কমিউনিটি থেকে যেসব নেতৃবৃন্দ এসেছেন, আপনাদেরকে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা কথাই বলতে চাই যে ভারতের ইন্ডিয়ানকে বুঝিয়ে দিতে চাই, আপনাদের এই আগ্রাসনমূলক প্রহসনমূলক যত সব কর্মকাণ্ড, আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিকের এক ফোঁটা রক্ত থাকতে আমাদের এই বাংলাদেশকে কোন প্রকারেই আমরা মেলান কিংবা বিলীন হতে দিব না। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাই, সেই ফেলানি থেকে শুরু করে বর্ডারের মধ্যে যত প্রকার অত্যাচার, মানুষ হত্যা এবং আমাদের মানচিত্রকে তারা পদদলিত করে আমাদের বর্ডারের মধ্যে আগারতলার সেই আমাদের এই দূতাবাসকে তারা যেভাবে হামলা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, আজকের এই কমিউনিটি থেকে আমরা ন্যাক্কারজনক প্রতিবাদ, আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি।